ব্যাগ নিতে ভুলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। ডোন্ট ফরগেট ইউর ব্যাগ অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। আমি অনেক খুশি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো গ্ল্যাড। আই অ্যাম সো গ্ল্যাড অর্থাৎ আমি অনেক খুশি। গ্ল্যাড কথার অর্থ হলো খুশি। এটা অনেক বড়, এটা ইংরেজিতে হবে ইটস সো বিগ। ইটস সো বিগ অর্থাৎ এটা অনেক বড়। আমি তাই আশা করি, এটা ইংরেজিতে হবে আই হোপ সো। আই হোপ সো অর্থাৎ আমি তাই আশা করি। হোপ কথার অর্থ হলো আশা করা। আমি তাই মনে করি, এটা ইংরেজিতে হবে আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি। থিঙ্ক কথার অর্থ হলো মনে করা। এটা কি তাই, এটা ইংরেজিতে হবে ইজ দ্যাট সো। ইজ দ্যাট সো অর্থাৎ এটা কি তাই। দয়া করে তাই করো, এটা ইংরেজিতে হবে প্লিজ ডু সো। প্লিজ ডু সো অর্থাৎ দয়া করে তাই করো। তুমিও কি তাই মনে করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো। আমি খুবই লজ্জিত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম শো অ্যাসেমড। আই অ্যাম শো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জিত। কেউ তোমাকে ডাকছে, এটা ইংরেজিতে হবে সামওয়ান ইজ কলিং ইউ। সামওয়ান ইজ কলিং ইউ অর্থাৎ কেউ তোমাকে ডাকছে। আমি এখানে কাজ করি, এটা ইংরেজিতে হবে আই ওয়ার্ক হেয়ার। আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করি। আমি তোমাকে বিশ্বাস করি, এটা ইংরেজিতে হবে আই বিলিভ ইউ। আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। আস্তে হাঁটো, এটা ইংরেজিতে হবে ওয়াক স্লোলি। ওয়াক স্লোলি অর্থাৎ আস্তে হাঁটো। তোমার নাম ঋতু, এটা ইংরেজিতে হবে ইউর নেম ইজ ঋতু। ইউর নেম ইজ ঋতু অর্থাৎ তোমার নাম ঋতু। এসব কথা বলা বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ সেইং দ্যাট। স্টপ সেইং দ্যাট অর্থাৎ এসব কথা বলা বন্ধ করো। আমার ভালো ঘুম হয়েছে, এটা ইংরেজিতে হবে আই টেকেন ওয়েল স্লিপ। আই টেকেন ওয়েল স্লিপ অর্থাৎ আমার ভালো ঘুম হয়েছে। আমাকে শেখাতে এসো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। সে অনেক কথা, এটা ইংরেজিতে হবে দ্যাটস আ লং স্টোরি। দ্যাটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। ওভাবে আমার দিকে তাকিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। এটা খুবই সুন্দর, এটা ইংরেজিতে হবে ইটস সো কিউট। ইটস সো কিউট অর্থাৎ এটা খুবই সুন্দর। কিউট কথার অর্থ হলো সুন্দর। আমাকে এটা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবে না। এভাবে আমরা ইংরেজি শিখি, এটা ইংরেজিতে হবে দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ। দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ অর্থাৎ এভাবেই আমরা ইংরেজি শিখি। আমরা পার্কে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক। উই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমরা পার্কে গিয়েছিলাম। সাধ্যমতো চেষ্টা করো, এটা ইংরেজিতে হবে ডু ইয়োর বেস্ট। ডু ইয়োর বেস্ট অর্থাৎ সাধ্যমতো চেষ্টা করো। একটু দাঁড়াও, এটা ইংরেজিতে হবে হ্যাং অন আ মিনিট। হ্যাং অন আ মিনিট অর্থাৎ একটু দাঁড়াও। আবার দেখো, এটা ইংরেজিতে হবে লুক এগেইন। লুক এগেইন অর্থাৎ আবার দেখো। রবিবার এসো, এটা ইংরেজিতে হবে কাম অন সানডে। কাম অন সানডে অর্থাৎ রবিবার এসো। লজ্জা পাবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি শাই। ডোন্ট বি শাই অর্থাৎ লজ্জা পাবে না। আমি ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ। আই ওয়াজ অর্থাৎ আমি ছিলাম। আমরা এখানে আছি, এর ইংরেজিতে হবে উই আর হেয়ার। উই আর হেয়ার অর্থাৎ আমরা এখানে আছি। সুন্দর সুন্দর কথা, এর ইংরেজিতে হবে লাভলি ওয়ার্ডস। লাভলি ওয়ার্ডস অর্থাৎ সুন্দর সুন্দর কথা। সর্বদা সত্য বলবে, এর ইংরেজিতে হবে অলওয়েজ টেল দ্য ট্রুথ। অলওয়েজ টেল দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্য বলবে। আমরা তোমার জন্য চিন্তিত, এর ইংরেজিতে হবে উই আর ওয়ারিড ফর ইউ। উই আর ওয়ারিড ফর ইউ অর্থাৎ আমরা তোমার জন্য চিন্তিত। ওয়ারিড কথার অর্থ হলো চিন্তিত। এটা তার জন্য যথেষ্ট, এর ইংরেজিতে হবে দ্যাটস এনাফ ফর হিম। দ্যাটস এনাফ ফর হিম অর্থাৎ এটা তার জন্য যথেষ্ট। তুমি বসে আছো কেন, এর ইংরেজিতে হবে হোয়াই আর ইউ সিটিং। হোয়াই আর ইউ সিটিং অর্থাৎ
তুমি বসে আছো কেন? ঠিক আছে, ধন্যবাদ। এটা ইংরেজিতে হবে ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ অর্থাৎ ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই এটা আমি করতে পারবো। এর ইংরেজিতে হবে অফকোর্স আই ক্যান ডু দিস। অফকোর্স আই ক্যান ডু দিস অর্থাৎ অবশ্যই এটা আমি করতে পারবো। তাকে আসতে বলো। এর ইংরেজিতে হবে টেল হিম টু কাম। টেল হিম টু কাম অর্থাৎ তাকে আসতে বলো। আজ অনেক বেশি গরম। এর ইংরেজিতে হবে টুডে ইজ ভেরি হট। টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজ অনেক বেশি গরম। আমি পাস্তা রান্না করছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম কুকিং পাস্তা। আই অ্যাম কুকিং পাস্তা অর্থাৎ আমি পাস্তা রান্না করছি। কুকিং কথার অর্থ হলো রান্না করছি। আমি তো তোমার জন্য করছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ডুইং দিস ফর ইউ। আই অ্যাম ডুইং দিস ফর ইউ অর্থাৎ আমি তো তোমার জন্যই করছি। এটি ব্যবহারযোগ্য। এটা ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটি ব্যবহারযোগ্য। ইউজেবল কথার অর্থ হলো ব্যবহারযোগ্য। আমার মনে আছে। এর ইংরেজিতে হবে আই রিমেম্বার। আই রিমেম্বার অর্থাৎ আমার মনে আছে। রিমেম্বার কথার অর্থ হলো মনে থাকা। যোগাযোগ রেখো। এর ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। তোমার সাথে উনি কে? এর ইংরেজিতে হবে হু ইজ শি উইথ ইউ। হু ইজ শি উইথ ইউ অর্থাৎ তোমার সাথে উনি কে? চুপি চুপি এসো। এর ইংরেজিতে হবে কাম কোয়াইটলি। কাম কোয়াইটলি অর্থাৎ চুপি চুপি এসো। কোয়াইটলি কথার অর্থ হলো চুপি চুপি। আমি বই খুঁজে পাচ্ছি না। এর ইংরেজিতে হবে আই ডোন্ট ফাইন্ড দ্য বুক। আই ডোন্ট ফাইন্ড দ্য বুক অর্থাৎ আমি বই খুঁজে পাচ্ছি না। ফাইন্ড কথার অর্থ হলো খোঁজা। তুমি কখনো একা না। এর ইংরেজিতে হবে ইউ আর নেভার অ্যালোন। ইউ আর নেভার অ্যালোন অর্থাৎ তুমি কখনো একা না। অ্যালোন কথার অর্থ হলো একা। ওভাবে আমার দিকে তাকিও না। এর ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। আপনি এক পয়সা পাবেন না। এর ইংরেজিতে হবে ইউ উইল নট গেট আ সিঙ্গেল পেনি। ইউ উইল নট গেট আ সিঙ্গেল পেনি অর্থাৎ আপনি এক পয়সাও পাবেন না। অনেক দিন ধরে দেখা নেই। এটি ইংরেজিতে হবে লং টাইম নো সি। লং টাইম নো সি অর্থাৎ অনেক দিন ধরে দেখা নেই। পুরনো অভ্যাস দূর করা কঠিন। এটি ইংরেজিতে হবে ওল্ড হ্যাবিটস ডাই হার্ড। ওল্ড হ্যাবিটস ডাই হার্ড অর্থাৎ পুরনো অভ্যাস দূর করা কঠিন। আমার মাথা ঠিক ছিল না। এটি ইংরেজিতে হবে আই ওয়েন্ট অফ মাই হেড। আই ওয়েন্ট অফ মাই হেড অর্থাৎ আমার মাথা ঠিক ছিল না। ভেবো না আমি পাগল। এটি ইংরেজিতে হবে ডোন্ট থিঙ্ক আই এম ম্যাড। ডোন্ট থিঙ্ক আই এম ম্যাড অর্থাৎ ভেবো না আমি পাগল। মোবাইল দেখা বন্ধ করো। এর ইংরেজিতে হবে স্টপ ইউজিং মোবাইল। স্টপ ইউজিং মোবাইল অর্থাৎ মোবাইল দেখা বন্ধ করো। আমাদের সাথে কথা বলো। এর ইংরেজিতে হবে টক টু আস। টক টু আস অর্থাৎ আমাদের সাথে কথা বলো। আকাশে মেঘ নেই। এর ইংরেজিতে হবে দ্য স্কাই ইজ ক্লাউডলেস। দ্য স্কাই ইজ ক্লাউডলেস অর্থাৎ আকাশে মেঘ নেই। সে কখন আসবে? এর ইংরেজিতে হবে হোয়েন উইল হি কাম। হোয়েন উইল হি কাম অর্থাৎ সে কখন আসবে। আধুনিক পোশাক। এর ইংরেজিতে হবে ট্রেন্ডি আউটফিট। ট্রেন্ডি আউটফিট অর্থাৎ আধুনিক পোশাক। যোগাযোগ রেখো। এর ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। এটা তাড়াতাড়ি করো। এর ইংরেজিতে হবে ডু ইট ফাস্ট। ডু ইট ফাস্ট অর্থাৎ এটা তাড়াতাড়ি করো। সে এখানে আসেনি। এর ইংরেজিতে হবে শি ডিড নট কাম হিয়ার। শি ডিড নট কাম হিয়ার অর্থাৎ সে এখানে আসেনি। এটা খুব গুরুত্বপূর্ণ। এর ইংরেজিতে হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা সমর্থন করি। এর ইংরেজিতে হবে আই সাপোর্ট ইট। আই সাপোর্ট ইট অর্থাৎ আমি এটা সমর্থন করি। তুমি এটা করতে পারবে? এর ইংরেজিতে হবে ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। আমি হারিয়ে গেছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম লস্ট। আই অ্যাম লস্ট অর্থাৎ আমি হারিয়ে গেছি। লস্ট কথার অর্থ হলো হারিয়ে যাওয়া। কাউকে ছোট করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক ডাউন অন আদার্স। ডোন্ট লুক ডাউন অন আদার্স অর্থাৎ কাউকে ছোট করো না। মানুষকে নিয়ে মজা করো না। এটা ইংরেজিতে হবে
ডোন্ট মেক ফান অন পিপল। ডোন্ট মেক ফান অন পিপল অর্থাৎ মানুষকে নিয়ে মজা করো না। ফান করার অর্থ হলো মজা করা। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমাকে নিয়ে মজা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অফ মি। ডোন্ট মেক ফান অফ মি অর্থাৎ আমাকে নিয়ে মজা করো না। বাইরে তীব্র গরম, এর ইংরেজিতে হবে ইটস সো হট আউটসাইড। ইটস সো হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম। আমি গরমে পুড়ে যাচ্ছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম বার্নিং আপ। আই অ্যাম বার্নিং আপ অর্থাৎ আমি গরমে পুড়ে যাচ্ছি। ঠান্ডা মাথায় শুনুন, এর ইংরেজিতে হবে লিসেন ইন কুল ব্রেইন। লিসেন ইন কুল ব্রেইন অর্থাৎ ঠান্ডা মাথায় শুনুন। আমার একটা উপকার করবেন, এর ইংরেজিতে হবে ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার অর্থাৎ আমার একটা উপকার করবেন। আমি মাঝে মধ্যেই সেখানে যাই, এর ইংরেজিতে হবে আই গো দেয়ার অকেশনালি। আই গো দেয়ার অকেশনালি অর্থাৎ আমি মাঝে মধ্যেই সেখানে যাই। আমার এখন কিছুই করার নেই, এর ইংরেজিতে হবে আই হ্যাভ নাথিং টু ডু নাও। আই হ্যাভ নাথিং টু ডু নাও অর্থাৎ আমার এখন কিছুই করার নেই। তুমি কি বলছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ সেইং। হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কী বলছো। এখনও অনেক সময় আছে, এর ইংরেজিতে হবে দেয়ার ইজ স্টিল আ লট অফ টাইম। দেয়ার ইজ স্টিল আ লট অফ টাইম অর্থাৎ এখন অনেক সময় আছে। তুমি কি এখানে একা আসছো, এর ইংরেজিতে হবে আর ইউ কামিং হিয়ার অ্যালোন। আর ইউ কামিং হিয়ার অ্যালোন অর্থাৎ তুমি কি এখানে একা আসছো। ভেবো না সবাই বোকা, এর ইংরেজিতে হবে ডোন্ট থিঙ্ক এভরিওয়ান ইজ স্টুপিড। ডোন্ট থিঙ্ক এভরিওয়ান ইজ স্টুপিড অর্থাৎ ভেবো না সবাই বোকা। তুমি কিভাবে যাবে, এর ইংরেজিতে হবে হাউ উইল ইউ গো দেয়ার। হাউ উইল ইউ গো দেয়ার অর্থাৎ তুমি কিভাবে যাবে। আমি হেঁটে যাব, এর ইংরেজিতে হবে আই উইল গো দেয়ার বাই ওয়াকিং। আই উইল গো দেয়ার বাই ওয়াকিং অর্থাৎ আমি হেঁটে যাব। এক কাপ গরম কফি খাও, এর ইংরেজিতে হবে হ্যাভ আ কাপ অফ হট কফি। হ্যাভ আ কাপ অফ হট কফি অর্থাৎ এক কাপ গরম কফি খাও। আমি আর এ কাজ করবো না, এর ইংরেজিতে হবে আই উইল নট ডু দিস এগেইন। আই উইল নট ডু দিস এগেইন অর্থাৎ আমি আর এ কাজ করবো না। সে ইংরেজিতে ভালো, এর ইংরেজিতে হবে হি ইজ গুড অ্যাট ইংলিশ। হি ইজ গুড অ্যাট ইংলিশ অর্থাৎ সে ইংরেজিতে ভালো। আমার নতুন আনবো, এর ইংরেজিতে হবে উই উইল ব্রিং নিউ। উই উইল ব্রিং নিউ অর্থাৎ আমরা নতুন আনবো। খুব ভালো শোনাচ্ছে, এটা ইংরেজিতে হবে সাউন্ডস গ্রেট। সাউন্ডস গ্রেট অর্থাৎ খুব ভালো শোনাচ্ছে। জিজ্ঞাসা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট আস্ক। ডোন্ট আস্ক অর্থাৎ জিজ্ঞাসা করো না। তার কথা শুনো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লিসেন হার। ডোন্ট লিসেন টু হার অর্থাৎ তার কথা শুনো না। লিসেন কথার অর্থ হলো শোনা। চোখ বন্ধ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট শাট ইউর আইজ। ডোন্ট শাট ইউর আইজ অর্থাৎ চোখ বন্ধ করো না। এভাবে কথা বলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টক লাইক দিস। ডোন্ট টক লাইক দিস অর্থাৎ এভাবে কথা বলো না। এটা নিয়ে দুশ্চিন্তা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে দুশ্চিন্তা করো না। নিরাশ হও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ নিরাশ হও না। আমার কাছে টাকা চাইবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট আস্ক মি ফর মানি। ডোন্ট আস্ক মি ফর মানি অর্থাৎ আমার কাছে টাকা চাইবে না। এটা কাউকে বলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল এনিওয়ান দিস। ডোন্ট টেল এনিওয়ান দিস অর্থাৎ এটা কাউকে বলো না। জিনিসপত্রের কথা ভুলে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর স্টাফ। ডোন্ট ফরগেট ইউর স্টাফ অর্থাৎ জিনিসপত্রের কথা ভুলে যেও না। আমি ভাত খাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস অর্থাৎ আমি ভাত খাচ্ছি। সে কি তোমার বন্ধু, এর ইংরেজিতে হবে ইজ সি ইয়োর ফ্রেন্ড। ইজ সি ইয়োর ফ্রেন্ড অর্থাৎ সে কি তোমার বন্ধু। আশা ছেড়ে দিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট অ্যাবান্ডন হোপ। ডোন্ট অ্যাবান্ডন হোপ অর্থাৎ আশা ছেড়ে দিও না। তুমি কি এটা দেখেছো, এটা ইংরেজিতে হবে হ্যাভ ইউ সিন ইট। হ্যাভ ইউ সিন ইট অর্থাৎ তুমি কি এটা দেখেছো। দেরি করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি লেট।
ডোন্ট বি লেট অর্থাৎ দেরি করবে না। শীঘ্রই ফিরে এসো, এটি ইংরেজিতে হবে কাম ব্যাক সুন। কাম ব্যাক সুন অর্থাৎ শীঘ্রই ফিরে এসো। হার মানবে না, এটি ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ অর্থাৎ হার মানবে না। এই বইটি পড়ো, এর ইংরেজিতে হবে রিড দিস বুক। রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। মেঝেটা ঝাড়ু দাও, এর ইংরেজিতে হবে সুইপ দ্য ফ্লোর। সুইপ দ্য ফ্লোর অর্থাৎ মেঝেটা ঝাড়ু দাও। তোমার ফোন বন্ধ ছিল কেন, এর ইংরেজিতে হবে হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ। হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ অর্থাৎ তোমার ফোন বন্ধ ছিল কেন। তাকে চেনা চেনা লাগছে, এর ইংরেজিতে হবে হি লুকস ফ্যামিলিয়ার। হি লুকস ফ্যামিলিয়ার অর্থাৎ তাকে চেনা চেনা লাগছে। তুমি কি আমার সঙ্গে যাবে, এর ইংরেজিতে হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সঙ্গে যাবে। তুমি অস্বীকার করছো কেন, এর ইংরেজিতে হবে হোয়াই আর ইউ রিফিউজিং। হোয়াই আর ইউ রিফিউজিং অর্থাৎ তুমি অস্বীকার করছো কেন। রাগ করবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যাংরি। ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ রাগ করবে না। একটু পরে দেখা করছি, এর ইংরেজিতে হবে আই উইল মিট ইউ ইন আ হোয়াইল। আই উইল মিট ইউ ইন আ হোয়াইল অর্থাৎ একটু পরে দেখা করছি। আপনি ভুল করছেন, এর ইংরেজিতে হবে ইউ আর ডুইং রং। ইউ আর ডুইং রং অর্থাৎ আপনি ভুল করছেন। আমি একটু পরে যেতে চাই, এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু গো আ লিটল লেটার। আই ওয়ান্ট টু গো আ লিটল লেটার অর্থাৎ আমি একটু পরে যেতে চাই। তুমি এটা বলতে পারো, এর ইংরেজিতে হবে ইউ ক্যান সে ইট। ইউ ক্যান সে ইট অর্থাৎ তুমি এটা বলতে পারো। আমি তোমাকে মিথ্যা বলেছি, এর ইংরেজিতে হবে আই লাইড টু ইউ। আই লাইড টু ইউ অর্থাৎ আমি তোমাকে মিথ্যা বলেছি। আমি লটারি জিতেছি, এর ইংরেজিতে হবে আই ওন দ্য লটারি। আই ওন দ্য লটারি অর্থাৎ আমি লটারি জিতেছি। কেন কথা বলবো, এর ইংরেজিতে হবে হোয়াই টু টক। হোয়াই টু টক অর্থাৎ কেন কথা বলবো। তুমি কি চাও, এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও। আমার সাথে রাতের খাবার রান্না করো, এর ইংরেজিতে হবে কুক ডিনার উইথ মি। কুক ডিনার উইথ মি অর্থাৎ আমার সাথে রাতের খাবার রান্না করো। খাওয়ার পরে ওষুধ খাবে, এর ইংরেজিতে হবে টেক মেডিসিন আফটার ইটিং। টেক মেডিসিন আফটার ইটিং অর্থাৎ খাওয়ার পরে ওষুধ খাবে। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো, ইংরেজিতে হবে ব্রাশ টিথ বিফোর স্লিপিং। ব্রাশ টিথ বিফোর স্লিপিং অর্থাৎ ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো। ঘুমানোর আগে বই পড়ো, এর ইংরেজিতে হবে রিড বুক বিফোর স্লিপ। রিড বুক বিফোর স্লিপ অর্থাৎ ঘুমানোর আগে বই পড়ো। চলো কালকে যাই, এর ইংরেজিতে হবে লেটস গো টুমোরো। লেটস গো টুমোরো অর্থাৎ চলো কালকে যাই। আমি তোমার ভালো চাই, এর ইংরেজিতে হবে আই উইশ ওয়েল ফর ইউ। আই উইশ ওয়েল ফর ইউ অর্থাৎ আমি তোমার ভালো চাই। এতটা লবণ দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট অ্যাড টু মাচ সল্ট। ডোন্ট অ্যাড টু মাচ সল্ট অর্থাৎ এতটা লবণ দিও না। মাথা গরম করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমাকে একটু জায়গা দিন, এর ইংরেজিতে হবে প্লিজ গিভ মি আ লিটল স্পেস। প্লিজ গিভ মি আ লিটল স্পেস অর্থাৎ আমাকে একটু জায়গা দিন। মুখ ফসকে বের হয়ে গেছে, এর ইংরেজিতে হবে ইট ওয়াজ আ স্লিপ অফ টাং। ইট ওয়াজ আ স্লিপ অফ টাং অর্থাৎ মুখ ফসকে বের হয়ে গেছে। আমি তোমাকে দেখে নেব, এর ইংরেজিতে হবে আই উইল সি ইউ। আই উইল সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখে নেব। তোমার সাহস কত, এটা ইংরেজিতে হবে হাউ ডেয়ার ইউ। হাউ ডেয়ার ইউ অর্থাৎ তোমার সাহস কত। তোমার মুখ সামলাও, এটা ইংরেজিতে হবে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমার মুখ সামলাও। সীমা ছাড়িয়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ক্রস ইউর লিমিট। ডোন্ট ক্রস ইউর লিমিট অর্থাৎ সীমা ছাড়িয়ে যেও না। এটাই আমি শুনতে চাই, এর ইংরেজিতে হবে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু হেয়ার। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু হেয়ার অর্থাৎ এটাই আমি শুনতে চাই। চোখ নামিয়ে কথা বলো, এর ইংরেজিতে হবে কিপ ইউর আইজ ডাউন। কিপ ইউর আইজ ডাউন অর্থাৎ চোখ নামিয়ে কথা বলো। আমাকে যেতে হবে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। জামা কাপড় ধুয়ে ফেলো, এর ইংরেজিতে হবে ওয়াশ ইউর ক্লথস।
ওয়াশ ইউর ক্লথস অর্থাৎ জামা কাপড় ধুয়ে ফেলো। তোমার নাম লেখো, এটা ইংরেজিতে হবে রাইট ইউর নেম। রাইট ইউর নেম অর্থাৎ তোমার নাম লেখো। চাবি নিয়ে এসো, এটা ইংরেজিতে হবে ব্রিং দ্য কি। ব্রিং দ্য কি অর্থাৎ চাবি নিয়ে এসো। ডিম সেদ্ধ করো, এটা ইংরেজিতে হবে বয়েল দ্য এগ। বয়েল দ্য এগ অর্থাৎ ডিম সেদ্ধ করো। এইসব বলা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। ঋতুর মনটা খুবই নরম, এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না, এর ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। জীবনটা ছেলে খেলা নয়, এর ইংরেজিতে হবে লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে। লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে অর্থাৎ জীবনটা ছেলে খেলা নয়। নিজেকে এত কষ্ট দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ। ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ অর্থাৎ নিজেকে এত কষ্ট দিও না। তোমার খেলনাগুলো দূরে রাখো, এর ইংরেজিতে হবে পুট অ্যাওয়ে ইউর টয়েজ। পুট অ্যাওয়ে ইউর টয়েজ অর্থাৎ তোমার খেলনাগুলো দূরে রাখো। বেশি অহংকার ভালো নয়, এর ইংরেজিতে হবে টু মাচ প্রাইড ইজ নট গুড। টু মাচ প্রাইড ইজ নট গুড অর্থাৎ বেশি অহংকার ভালো নয়। এটা অনুসরণ করো, এর ইংরেজিতে হবে ফলো দিস। ফলো দিস অর্থাৎ এটা অনুসরণ করো। তুমি আমাকে ব্যবহার করছো, এর ইংরেজিতে হবে ইউ হ্যাভ ইউজ মি। ইউ হ্যাভ ইউজ মি অর্থাৎ তুমি আমাকে ব্যবহার করেছো। আমি তোমাকে চিনতে পারিনি, এর ইংরেজিতে হবে আই কুড নট রেকগনাইজ ইউ। আই কুড নট রেকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারিনি। তুমি কি বলতে চাও, এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। আমার সাথে ঝামেলা করবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট মেস উইথ মি। ডোন্ট মেস উইথ মি অর্থাৎ আমার সাথে ঝামেলা করবে না। তোমার সাথে কে, এর ইংরেজিতে হবে হু ইজ উইথ ইউ। হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে। আমাকে দয়া করে দেখিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট ফেভার মি। ডোন্ট ফেভার মি অর্থাৎ আমাকে দয়া করে দেখিও না। এখানে থুতু ফেলবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট স্পিট হেয়ার। ডোন্ট স্পিট হেয়ার অর্থাৎ এখানে থুতু ফেলবে না। আমার এটা কেনার সামর্থ্য নেই, এর ইংরেজিতে হবে আই কান্ট অ্যাফোর্ড ইট। আই কান্ট অ্যাফোর্ড ইট অর্থাৎ আমার এটা কেনার সামর্থ্য নেই। এটা তার উপর নির্ভর করছে, এর ইংরেজিতে হবে ইটস আপ টু হিম। ইটস আপ টু হিম অর্থাৎ এটা তার উপর নির্ভর করছে। দৌড়ানো বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ রানিং। স্টপ রানিং অর্থাৎ দৌড়ানো বন্ধ করো। চিৎকার বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ শাউটিং। স্টপ শাউটিং অর্থাৎ চিৎকার বন্ধ করো। হাততালি দেওয়া বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ ক্ল্যাপিং। স্টপ ক্ল্যাপিং অর্থাৎ হাততালি দেওয়া বন্ধ করো। তার সাথে দেখা করো, এর ইংরেজিতে হবে মিট উইথ হিম। মিট উইথ হিম অর্থাৎ তার সাথে দেখা করো। এটা কোনো সহজ কাজ না, এর ইংরেজিতে হবে দিস ইজ নট অ্যান ইজি টাস্ক। দিস ইজ নট অ্যান ইজি টাস্ক অর্থাৎ এটা কোনো সহজ কাজ না। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, এর ইংরেজিতে হবে ইট ওয়াজ গুড টকিং টু ইউ। ইট ওয়াজ গুড টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আমাকে কে ডাকছে, এর ইংরেজিতে হবে হু ইজ কলিং মি। হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে। আপনি আমাকে ডাকছেন, এর ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি আমাকে ডাকছেন। আমি চা খাই না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ড্রিঙ্ক টি। আই ডোন্ট ড্রিঙ্ক টি অর্থাৎ আমি চা খাই না। আমি বাড়ি যাচ্ছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং হোম। আই অ্যাম গোয়িং হোম অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি।
আমি ঘুমাচ্ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ স্লিপিং। আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম। আমাকে দোষ দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না। এসো আমরা যাই, এর ইংরেজিতে হবে কাম অন লেটস গো। কাম অন লেটস গো অর্থাৎ এসো আমরা যাই। কিছুই প্রয়োজন নেই, এর ইংরেজিতে হবে নাথিং রিকোয়ার্ড। নাথিং রিকোয়ার্ড অর্থাৎ কিছুই প্রয়োজন নেই।